হাসরেতে দেবেন দেখা আমার প্রেমের সাধনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, জান্নাতের বাগানে, মুমিন হওয়ার মজলিসে তিনি দয়া করে মেহেরবানি করে বেছে বেছে তারই বান্দাগুলোকে তারই পবিত্রময় জায়গাতে তারই কথা বলার, কথা শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। সকলে উচ্চস্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি তারই ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা তারই ইচ্ছায়, আর মধ্যখানের সময়টুকু চালাবো আমরা কার ইচ্ছায়? বলেন না, কার ইচ্ছায়? পৃথিবীতে এসেছি যখন নিজেদের ইচ্ছের কোনো দাম মূল্য ছিল না। যদি নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো তাহলে আসার সময় গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরেই আসতাম। পৃথিবীতে আসার সময় যদি নিজেদের ইচ্ছের বা কোনো মূল্য থাকতো তাহলে নিশ্চয়ই বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরেই আসতাম। অর্থাৎ এসেছি যখন মহান মালিকের ইচ্ছায় এসেছি, নিজেদের ইচ্ছে মতো আসতে পারি নাই। পৃথিবী থেকে যাব যখন তারই ইচ্ছায় যাওয়া লাগবে। আপনার এলাকার কোনো ধনী, কোনো আমির, কোনো এমএলএ, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো ব্যক্তি যদি মনে মনে ভাবে যে মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে পকেট থেকে গরম টাকার বান্ডিল দেখিয়ে ফেরেশতাকে নরম বানিয়ে দেব, সম্ভব হবে? কথা বলে না, সম্ভব হবে? যে না, মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে সেই দিন কোনো বাহানা চলবে, আমাকে 2-4 মিনিট সময় দাও, এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো? কেউ পাবো? ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে? যাবে না। তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন, আর মুসলমান ঘরে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন। ভাষা বুঝতে পারছেন বাপ? বর্ধমান জেলার মানুষ কথায় আছে যে উত্তরের রানী আর দক্ষিণের বাণী। আপনারা মুর্শিদাবাদের মানুষ, নবাবী দেশের মানুষ, আপনাদের নবাবীটাই আলাদা। তবে হ্যাঁ, কাটা কাটা শব্দে বলবো, একটু কষ্ট হলেও বোঝার চেষ্টা করেন। মুর্শিদাবাদ থেকে যখন আমাদের বর্ধমান জেলায় কেউ কাজে যায় তা আমরা বলি ভাই কাজ একটু পরে করবে, ভাটালে সুরে দুটো গান শোনাও তো। শুনছেন এ বাবা, মানে মুর্শিদাবাদের ভাষায় শুনতে মজা লাগে আলাদা। শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা, আমার বাবাজিরা, তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতাই রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন বিশ্বের সভাপতি, তিনি হলেন বিশ্বের ন্যায় বিচারপতি, তিনি হলেন বিশ্বের অর্থমন্ত্রী, তিনি হলেন বিশ্বের রাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিনি হলেন মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন।
আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা। আমাদের ধর্ম সভায় হিন্দুরা আসতে পারে, খ্রিস্টানরা আসতে পারে, তবলিগি ভাইরা যদি আসতে চায় আসতে পারে, লামুজাবিরাও আসতে পারে, যে কোনো দলমতের মানুষ সবাই আসতে পারে। কারণ কোরআন শিখিয়েছে, কোরআন বলে তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, সে যদি খেতে না পায় তারে খাবার দাও, সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও। কোরআন বলে যে ওয়ালা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কখনো কোনোদিন কারো ধর্ম নিয়ে ঠাট্টা করবে না, ব্যঙ্গ করবে না, উপহাস করবে না। না, তোমরা যদি কোনো ধর্মকে ঠাট্টা করে দাও, গালমন্দ করে দাও, তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলবে, অপরাধটা তোমারই হবে। দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবন ভর তিনি সম্প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে এই দ্বীন ও ধর্ম প্রচার করেছেন। তাই তো গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া আর মুসলমান পৌঁছে গিয়েছে। ইসলাম ধর্ম গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে। আল্লাহ পাক বলেন এই জগতের মানুষ মার খাচ্ছিস তোরা, মরছিস তোরা, লাঞ্ছিত অপমানিত হচ্ছিস তোরা, তবে হ্যাঁ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কখনো দুঃখ করবি না, সাহস হারিয়ে ফেলবি না, বিজয়ের পতাকা একদিন তোর হাতে উড়বে। গোটা বিশ্বটা শুধু মুসলমান আর মুসলমানে ছয় লাভ হবে। সেদিন দুশমনদের মুখ কালো হয়ে যাবে। তোরা যদি আল্লাহ রসুলকে, তোরা যদি রসুলুল্লাহকে মহব্বত করে নিতে পারিস, আর আল্লাহ পাকের কালামকে যদি বুকে আঁকড়ে ধরে নিস, তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস, সব জায়গাতে ইজ্জতওয়ালা হবি, কেউ তোদের মারতে পারবে না। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে নববী মসজিদে দয়া রসুল মাগরিবের নামাজটা পড়ে সবে বার হয়েছেন। নবী কিছু মানুষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদেরকে নতুন দেখছি, বাবা তোমাদের কোথায় বাড়ি, কি পরিচয়? বলে আমরা পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি, আমরা অমুসলিম, খ্রিস্টান, নাসারা, ইহুদি। নবী বলছেন, বাবা জাতপাতের কথা তো জিজ্ঞাসা করি নাই, যে কোনো দলের, যে কোনো ধর্মের, দলমতের হও না কেন, তোমার দেহের রক্তের রং যা, আমাদেরও দেহের রক্তের রং তো তাই না। হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ। কি বলছেন এ বাবা জিরা আমার? নবী বলছেন, বাবা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে, রাতটা মদিনায় কাটাইয়ে সকালবেলায় তোমরা যেও। নবী বলছেন, এ সাহাবায়ে কেরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও। রসুলের কথা মতো সাহাবায়ে কেরামগণ এক একজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা মানুষ বসে রয়, তাকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে আল্লাহ রসুল এই মালটাকে আমরা চিনি, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, কিন্তু পরের পেলে 50-60টা রসগোল্লা বরযাত্রী গিয়ে খেয়ে আসে। এদিকের লোক নাই, তবে আমাদের ওই দিকের লোক আছে। এ বাবাজিরা ভাইরা আমার, পরের পেয়ে বেশি খাবেন না, অল্প দিনে সুগার হবে। শুনছেন? শোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, নবী বলছেন এই ব্যক্তিকে আমি নেব। নবী আমার দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন। বাবা দুটো দেবো? দেন। আর দুটো দেবো বাবা? দেন। নবী যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ ওর মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। পেট ভরে খাবার খাওয়ালেন, গলা পর্যন্ত হয়ে গেল। আল্লাহ রসুল আরামের জায়গা করে দিলেন। রাত গভীর হয়েছে, রসুল আমার মসজিদে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। সকাল হয়ে গেল, ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানে খোঁজ নেব বলে দরজায় হাত দিলেন। দরজাটা আলগা ছিল, নবী যেমন হাতটা দিলেন দরজাটা খুলে গেল। নবী আমার কদমটা রাখলেন, যেমনই নবী পা রেখেছেন
তো ভিতর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ, কারণ পায়খানা, বিছানাময়ে পায়খানা, দেওয়ালে পায়খানা করে দিয়ে ব্যক্তিটা তলবার ফেলে পালিয়ে গেছে। নবী আফসোস করে বললেন, হাই, সে আমার মেহমান ছিল, হাই রে, তার আমি খোঁজ খবরটা রাখতে পারি নাই। রাসূল আমার বিছানাগুলো নিলেন, কুয়ার পাশে গেলেন, কুয়া থেকে পানি উঠাই নিজ হাতে নাপাক পায়খানা পরিষ্কার করেন। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করছেন, ওমরে ফারুক ছুটে গিয়ে আমার রাসূলের দৃশ্য দেখে ওমরে ফারুক কাতর কণ্ঠে নবীকে বলছেন, আল্লাহ রাসূল যে হাত মোবারক দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছে, যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখ জ্যোতি ফিরেছে, যে হাত দিয়ে বুলিয়েছিলেন মোরা দুই সন্তান জিন্দা হয়েছে, যে আঙুলটা আকাশের দিকে ইশারা করেছিলেন আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে, যে আঙুল আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, সফরে থাকা 1500 জন মানুষ পানি পান করলো, অজুটা বানিয়ে নিল, মশকে পানি ভরে নিল, তারপরেও লুটার পানি শেষ হয় না। আল্লাহ রাসূল যে হাতে হাত দিয়ে বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম, হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন। আল্লাহ রাসূল বলছেন, না বাবা, এই কাজটা যে আমাকেই করা লাগবে, তুমি এক কাজ করো, আমার ওই মেহমানটা চলে গেছে, মেহমানটাকে খুঁজে নিয়ে আসো, তার হাত ধরে একটু মাপ চেয়ে নেবো, তলোয়ারটা তার হাতে আমি তুলে দেবো। ওমরে ফারুক দৌড়ে গেলেন, মেহমানটাকে ধরে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে, কারণ ওমরে ফারুক গরম মানুষ, মাথা আর থাকবে না, আমি যে অন্যায় ভুল করেছি আমার দেহের মাথা থাকবে না। আমার রাসূল তখনও পায়খানা পরিষ্কার করছিলেন, হাতটা ধুয়ে মেহমানের হাতটা ধরে বললেন, বাবা, তোমার খুব কষ্ট হয়েছিল বলো, তুমি আমার ঘরে মেহমান ছিলে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি কষ্ট নিও না বাবা, এই যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নাও, এবার তুমি বাড়ি ফিরে যাও। মানুষটা তলোয়ারটা নিয়ে দু চার কদম আগিয়ে গেছে, দেশের দিকে ফিরে যাবে, চেহারাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছে আর চিৎকার করে বলেছে, পৃথিবীর জমিনে অনেক ধর্ম গুরুর কথা শুনলাম, অনেক মুনি ঋষির কথা শুনলাম, কিন্তু মানব জাতির মুক্তির দূত, কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এসে নবীর কদমটা বুকে আঁকড়ে ধরে নিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমাকে আপনার কদমের তলায় একটু জায়গা দেবেন, দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, কি চাইছো কি বলো? বলে, আমাকে কালেমাটা পড়িয়ে দেন, আমি আর বাড়ি যাব না, আমি আর দেশে ফিরবো না। সেদিন নবীজির সামনে উচ্চ স্বরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে